আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি টেকনিক টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পর্ব নং 11 পর্ব থেকে আমরা শুরু করব। এর আগে আমরা পর্ব 10 পর্ব শেষ করেছিলাম। তো 10 পর্ব যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা অন্য পর্বগুলো দেখেছো। তো এখন এখানে দেখো 0 ও 0 ও 1 এর সূচক। তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। ক্যান্ডি কি? ক্যান্ডি হচ্ছে আমরা সাধারণত যে লজেন্সকে ক্যান্ডি হিসেবে এখানে অভিহিত করা হয়েছে। তবে সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। তবে সে যে 5 দিন ধরে যে ক্যান্ডি দেওয়া হবে সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলো কি? প্রথমত যে কয়টি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেক রোল নাম্বারের উপরে। মানে অর্থাৎ সে কয়টি ক্যান্ডি পাবে তা নির্ভর করবে তোমাদের রোল নাম্বারের উপরে। প্রত্যেক শিক্ষার্থী রোল নাম্বারের শেষ অক্ষর সাপেক্ষে এই ক্যান্ডি প্রদান করবে। অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার থাকবে সে রোল নাম্বারের শেষ অক্ষর দিয়ে এই ক্যান্ডি প্রদান করা হবে। তো শেষ অক্ষর বলতে এখানে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, এরকম 9 পর্যন্ত সংখ্যা ধরা হবে। কিন্তু ডবল যদি সংখ্যা হয়, যেমন 11 পিছনের সংখ্যা 1 ধরা হবে, 12 পিছনের সংখ্যা ধরা হবে, 13 পিছনের সংখ্যা ধরা হবে, 14 পিছনের সংখ্যা ধরা হবে। তাহলে আমরা মোটামুটি এর সামনে একটু ক্লিয়ার হলাম। তো সামনে একটু আমরা আগাই দেখো কি বলছে। এখন কিভাবে রোলের শেষ অক্ষর সংখ্যা নিয়ে ক্যান্ডি প্রদান করা হবে? প্রথম দিন রোলের শেষ অক্ষর বা একজন শিক্ষার্থী সেই সংখ্যার ক্যান্ডি দেওয়া হবে। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থী প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা হবে আগের দিনের পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্ক গুণ করা হলে গুণফল যা হবে তাই সে পাবে। অর্থাৎ প্রথম দিন তুমি যদি পাও, আনুমানিক আমরা ধরি প্রথম দিন তুমি যদি পাও 14টি, প্রথম দিন যদি পাও 14টি, প্রথম দিন তুমি যদি পাও 14টি, তো দ্বিতীয় দিন পাবে কত? দ্বিতীয় দিন পাবে প্রথম দিনের শেষ অক্ষর, কোনটা? শেষ অক্ষর, তার সাথে অনুরূপ সংখ্যা গুণ করে। যেমন 4 কত? 16টি ক্যান্ডি। আচ্ছা, তৃতীয় দিন পাবে কত? দেখো তৃতীয় দিন পাবে কয়টি? 16 গুণ হচ্ছে 4, তা 4 16 যেটা আসবে সেটা তৃতীয় দিন পাবে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন দেখো এখানে বলছে প্রথমেই তোমরা তোমাদের রোল নাম্বার চিন্তা করো এবং নিজের রোল শেষ অক্ষরটি নাও। নিয়ম অনুযায়ী তোমার রোল যদি 1 অক্ষর হয় তাহলে সেটি তোমার রোলের শেষ অক্ষর বা গ্রহণযোগ্য অঙ্ক। তাহলে নিচের ছকটি পূরণ করো। এখানে একটা ছক দেওয়া আছে, ছকটি তোমরা লক্ষ্য রাখো। ছকটি বইয়ে দেওয়া আছে, ছকটির দিকে একটু খেয়াল রাখো। আমরা ছকটি পূরণ করতে যাচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে প্রথম দিন যদি আমরা ক্যান্ডি পাই 2টা, তারপরের দিন পাবো 2টার ডবল, অর্থাৎ 2 দুগুণে 4, তারপর দিন পাবো 4 দুগুণে 8, তারপর দিন পাবো 8 দুগুণে 16। এরকম করলে আমরা ইজি হয়ে যাবে। তো প্রথম আমরা ঘরটা এঁকে নিচ্ছি। ছক কত? ছক তোমরা একটু খাতা এঁকে নাও বন্ধুরা। ছক 1.14। আমরা ছকটা এঁকে নিচ্ছি। তাহলে আমরা ছকটা এঁকে নিচ্ছি। ছকটা তোমরা একটু লক্ষ্য রাখো। ছকে কি বলছে? প্রথম বলছে রোল। কি বলছে? রোল। প্রথম হচ্ছে কি? রোল। তারপর হচ্ছে কি? রোলের শেষ অঙ্ক। রোলের শেষ অঙ্ক। রোলের শেষ অঙ্ক। তারপর বলছে কি? তারপর বলছে দিন।
তারপর বলছে প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা, প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা, প্রাপ্ত ক্যান্ডি কি সংখ্যা, প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা। তাহলে আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপর হবে কয়দিন, চতুর্থ দিন, তারপর হবে পঞ্চম দিন। এখানে একটু লক্ষ্য রাখো, আমাদের রোল যদি হয় কত 20 বা 21 বা 25, তা আমরা সাধারণত এখানে এই যে ঘরটা আছে, ঘরটা আমরা রোল সংখ্যা কত, আমরা 25 দিয়ে দিলাম। এই 25 রোল হবে কত, 25। তা 25-এর শেষ সংখ্যা কোনটি? শেষ সংখ্যা হচ্ছে 5। 25-এর শেষ সংখ্যা কোনটি? 5। তাহলে আমি 5 লিখে দিলাম। এখন একটু লক্ষ্য রাখো, প্রথম দিন ক্যান্ডি হবে কয়টা বলো? প্রথম দিন ক্যান্ডি হবে কয়টা? এই শেষ অক্ষর কোনটা? এটা হবে 5। প্রথম দিন হবে কত? 5, ঘরের ভিতর দিয়ে দিলাম। দ্বিতীয় দিন হবে এই যে 25, তারপর দ্বিগুণ কটা? আরেকটা 5। তো তোমরা লক্ষ্য রাখো 5 গুণ 5, তা কত হবে? সমান 25। দ্বিতীয় দিন পাবে কয়টা? 25টা। তৃতীয় দিন পাবে কয়টা? দেখো তৃতীয় দিন এই যে 25, দেখো 5 গুণ 5 অর্থাৎ প্রথম দিন যেটা পাবে, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, চতুর্থ দিন তার দ্বিগুণ, পঞ্চম দিন তার দ্বিগুণ। তাহলে লক্ষ্য, তাহলে প্রথম দিন পাবে 25, দ্বিতীয় দিন পাবে 25, তৃতীয় দিন পাবে তার 5 গুণ, তো কত হবে? 125 সমান 125। তোমরা লক্ষ্য রাখো সমান 125। চতুর্থ দিন পাবে কয়টা? দেখো 5 গুণ 5 গুণ 5 গুণ 5, কয়টা পাবে? এটা আমি ঘর দিলাম না, তোমরা ঘর এঁকে নিও, ঘরের ভিতর দিয়ে নিও। তাহলে চতুর্থ দিন পাবে কয়টা বলো? চতুর্থ দিন পাবে 625টা, 625টা। পঞ্চম দিনে পাবে তার দ্বিগুণ। পঞ্চম দিন দেখো, পঞ্চম দিনে পাবে কয়টা? 1 2 3 4 5। পঞ্চম দিনে তোমরা ঘরে কিনো, ঘরের ভিতর দিয়ে নাও, আমি ঘরের ভিতর দিলাম না। তাহলে পঞ্চম দিনে পাবে কয়টা বলো? পঞ্চম দিনে পাবে 625 গুণ হবে 5, হবে 3125। 3125 পাবে কয় দিনে? পঞ্চম দিনে। আচ্ছা, এরপর একটু লক্ষ্য রাখো বন্ধুরা, এরপর কি বলছে? এরপর বলছে এখন তোমরা একটি বিষয় দেখো তো, তোমাদের শ্রেণীতে যাদের রোলের শেষে 0 অথবা 1 ছিল, তারা আসলে পঞ্চম দিন শেষে কতটি ক্যান্ডি পেয়েছে, কিংবা তাদের প্রতিদিনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা। এখন যার রোলের সংখ্যা লাস্ট হচ্ছে 0, তাহলে 0, পরের দ্বিতীয় দিন পাবে 0, তৃতীয় দিনে পাবে 0, সে লজেন্স আদৌ পাবে না। আর যাদের রোলের পিছনে আছে 1, মনে করো 11, দ্বিতীয় দিন হবে 1 1, তৃতীয় দিন এরকম হবে, তবে তার সে সংখ্যা পাবে কয়টা? একটাই পাবে। তাহলে খেয়াল করলে দেখা যাবে রোলের শেষে অঙ্ক 0, তারা কোনদিনই ক্যান্ডি পায়নি। আবার যাদের রোলের শেষের অঙ্ক 1, তারা প্রতিদিনই একটি করে ক্যান্ডি পেয়েছে। অর্থাৎ তাদের কারোরই প্রতিদিন প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার কোনো পরিবর্তন আসেনি। সুতরাং 0 ও 1 এর উপর সূচক বসলে তা যথাক্রমে 0 ও 1ই থাকে। তবে মনে রাখবে, তবে কি বলছে এখানে একটা কথা বলছি, কিন্তু তোমরা একটু নোট করে নাও। তবে মনে রাখবে 0 উপর কিন্তু কখনো সূচক হিসেবে 0 হয় না। কেন হয় না তা ভেবে দেখো। অর্থাৎ 0 উপর যদি সূচক 0 হয়, একটু খেয়াল রাখো, 0 উপর যদি পাওয়ার 0 হয়, তবে 0কে 0, এতে কিছু হবে না, এর কোনো ভ্যালু নাই, অতএব আমরা দিব না, সেই কথা এখানে বলছে। আশা করি তোমরা এই পর্বটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমার বন্ধুদেরকে উৎসাহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এই আশা ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ, ভালো থাকো।